আসসালামু আলাইকুম। এবার মদ বিক্রির বৈধতা দিল সৌদি আরব। সৌদি আরবের অধঃপতনের ক্রমধারায় এবার তারা মদকেও বৈধতা দিয়েছে। এরপর যে আর তারা কি কি করবে সেটাই হয়তো এখন দেখার সময়ের অপেক্ষা। আসুন আমরা এ বিষয়ে বিস্তারিত জানি। সৌদি মিডিয়ার খবর অনুযায়ী আসন্ন 2030 এক্সপো ও 2034 ফিফা বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি আরব। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টার্কি টুডে এ তথ্য জানায়। 2026 সাল থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত লাইসেন্সিং সিস্টেমের অধীনে অ্যালকোহল বিক্রি ও সীমিত ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে সৌদি সরকার। 1952 সাল থেকে সৌদি আরবে অ্যালকোহল নিষিদ্ধ রয়েছে, যা স্থানীয় নাগরিক এবং বিদেশি সকলের জন্য প্রযোজ্য। নতুন এই কাঠামোটি দেশব্যাপী প্রায় 600টি স্থানে মদ বিক্রি প্রযোজ্য হবে, যার মধ্যে রয়েছে 5 তারকা হোটেল, হাই এন্ড রিসোর্ট, ডিপ্লোম্যাটিক জোন, পর্যটন উন্নয়ন প্রকল্প। এই পদক্ষেপটি সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ, যেখানে দেশটি পর্যটন ও বৈশ্বিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে চাইছে। তবে অ্যালকোহল সংক্রান্ত কঠোর নীতিমালা বজায় রাখা হবে এবং এটি শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত স্থানেই সীমাবদ্ধ থাকবে। কি বুঝলেন আপনারা? সৌদি আরব, যেটাকে আমরা নবীর দেশ হিসেবে জানি, যে দেশকে আমরা পবিত্র হিসেবে মানি, আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যখন তর্ক হয় তখন আমরা সৌদি আরবের তুলনা দেই, কিন্তু সেই সৌদি আরবই যেন আজ অধঃপতনের চরম সীমায় পৌঁছে গেছে। তারা এর আগে কনসার্ট করা, বিভিন্ন দেশের থেকে নর্তকীদেরকে নিয়ে বিভিন্ন অশালীন ড্যান্স করানো, এমনকি সৌদি আরবের পাশে বিশেষ করে মক্কার আশেপাশেও তারা বিভিন্ন ধরনের অনৈতিক কনসার্ট করেছে, নাচ গান করেছে, এমনকি কণ্ঠশিল্পী শাকিরাকে নিয়েও তারা সেখানে নৃত্য পরিবেশন করেছে। এখন দেখার বিষয় এই যে তারা মদ বিক্রির অনুমতি দিয়েছে, আস্তে আস্তে তাদের অধঃপতন আরো চরম সীমায় হয়তো গিয়ে পৌঁছাবে। সেটাই হয়তো এখন সময়ের অপেক্ষা।